বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত। আজ বিকেলে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় খড়দা বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে সাথে নিয়ে জনসংযোগ ও প্রচার সারলেন। এই প্রচার তারা শুরু করেছিলেন খড়দাহের মোড়লপাড়া থেকে। বেশ কালারফুল র্যালি নিয়ে তাদেরকে ঘুরতে দেখা গেল। এই র্যালিতে কর্মী উৎসাহীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। যারা বলছে 20 বার 400 পার, তারা তো ঘরে বসে ভোট করবে। আপনি কি জানেন? জানেন যে কোনো জন্তু কিন্তু ভয় পেয়ে কামড়ায়, সাপ ভয় পেয়ে কামড়ায়। আরে ভাই, বিজেপি ভয় পেয়েছে তাই ইডি সিবিআই দিয়ে দিচ্ছে। ওরা ভয় পেয়েছে। এই আপনাদের বলি, মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় প্রমাণ করে দেবে। 2021-এ প্রমাণ করে দিয়েছিলেন, বলেছিল ইসবাত 200 বার। ওকে ভোট দিন, এই মুসলিম ভাই ভোট দিন, এই হিন্দু ভাই ভোট দিন, এই হিন্দুরা ভাই ভোট দিন। উন্নয়নে ভোট দিন, ভোট 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 দিন। এই বাঙালি মমতা কি জিন্দাবাদ, এই দমদম ভোট 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 দিন, ভোট 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 দিন। সৌগত রায়ের সমর্থনে আজকের মহামিছিলে দলে দলে যোগ দিন, এই মা বোনেরা যোগ দিন। এদিকে চলে আসো, এদিকে চলে আসো। এটা গ্যাপ করবে, এটা গ্যাপ করবে, লাইন থেকে এটা গ্যাপ হবে, লাইন থেকে এটা গ্যাপ হবে। দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক সৌগত রায় এই মুহূর্তে খড়দাপাড়ায় এসে হাজির হয়েছেন। এলাকার সমস্ত মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আহ্বান, আপনারা আশীর্বাদ করুন যাতে অধ্যাপক সৌগত রায় চতুর্থবারের জন্য আবারও বিজয়ী হয়ে লোকসভা কেন্দ্রে যেতে পারেন এবং নির্বাচন করুন। ধন্যবাদ। দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অধ্যাপক সৌগত রায় এই মুহূর্তে আপনাদের চলে এসেছেন। আপনারা আশীর্বাদ করুন এবং সৌগত রায় মহাশয়কে বিপুল ভোটে জয়যুক্ত করুন। বন্ধুগণ, দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অধ্যাপক সৌগত রায় আপনাদের বাড়ির দুয়ারে এসে পৌঁছেছেন। আমার প্রার্থনা, আপনারা অধ্যাপক সৌগত রায়কে চতুর্থবারের জন্য বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমাদের এক সুবিশাল মিছিল মোড়লপাড়া মোড় থেকে শুরু হয়েছে, শেষ হবে
খুবই ভালো। আজ সকালে আমি বেলঘড়িয়ায় 4টে ওয়ার্ড করব, অনেক লোক বেরোচ্ছে। মমতা ব্যানার্জির নাম শুনেই বেরোচ্ছে মানুষ। আর এখন এই দমদম লোকসভা কেন্দ্রে আপনার প্রতিপক্ষ দুই প্রার্থী, কাকে মূল প্রার্থী প্রতিদ্বন্দ্বী ভাবছেন? এই বলা মুশকিল, ওরা নিজেদের মধ্যে টস করে ঠিক করে নিক কে হবে। দুজনেই তো অন্য জায়গায় হেরে এখানে এসছেন, সুতরাং ওরা টস করে ঠিক করুন কে দ্বিতীয় হবে। আর কি বার্তা দিচ্ছেন? যে আমাদের সাথে থাকুন, মমতা ব্যানার্জির উন্নয়নের সঙ্গে থাকুন। আমি তো 15 বছর ধরে ছিলাম এলাকার, সেই কথা মনে রেখে নতুন আর প্রার্থীকে আনবেন না। খুবই ভালো। আজ সকালে আমি বেলঘড়িয়ায় 4টে ওয়ার্ড করব, অনেক লোক বেরোচ্ছে। মমতা ব্যানার্জির নাম শুনেই বেরোচ্ছে মানুষ। আর এখন এই দমদম লোকসভা কেন্দ্রে আপনার প্রতিপক্ষ দুই প্রার্থী, কাকে মূল প্রার্থী প্রতিদ্বন্দ্বী ভাবছেন? এই বলা মুশকিল, ওরা নিজেদের মধ্যে টস করে ঠিক করে নিক কে হবে। দুজনেই তো অন্য জায়গায় হেরে এখানে এসছেন, সুতরাং ওরা টস করে ঠিক করুন কে দ্বিতীয় হবে। আর কি বার্তা দিচ্ছেন? যে আমাদের সাথে থাকুন, মমতা ব্যানার্জির উন্নয়নের সঙ্গে থাকুন। আমি তো 15 বছর ধরে ছিলাম এলাকার, সেই কথা মনে রেখে নতুন আর প্রার্থীকে আনবেন না। মানুষ বারান্দায় দাঁড়িয়ে, রাস্তায় দাঁড়িয়ে, জানলা দিয়ে মানে এমনভাবে হাত ধরাচ্ছে। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের আমার যে অভিজ্ঞতা, তাতে আমরা জানি এভাবে খন্ডায় আমরা রেকর্ড হতে জিতাতে পারবো। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে সমর্থন দেবে এবং আমাদের সার্বিকভাবে পরিশ্রমে মোদী বলছেন 400 পার, দিদি বলছে 200 পার হবে না। ঠিক ব্যাখ্যা কি? ঠিক তাই। ভারতবর্ষের 71% মানুষ বলেছে। একটা এজেন্সি সার্ভে করেছে, সেই এজেন্সি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তারা বলছে 71% মানুষ বলছে তারা অবর্ণনীয় দুর্দশার মধ্যে ভারতবর্ষে আছে। এবার মোদী তার শিক্ষা পাবে।